কি পাইছেন এসডিএ এসসিএল ক্লক ডাটা হাবিজাবি বিভিন্ন জিনিস পাইছেন না আমার লাইন দেখার জন্য আমার বর্ণিত পাবেন সেরকম কিছু শর্ট ফর্ম পাবেন সবসময় এখানে এটা লিখে রাখেন সিএবিসি ফুল ফর্ম এটা হলো শর্ট ফর্ম এটা তার ফুল ফর্ম এটা কি লাইট সেকশনের জন্য এই শর্ট ফর্মগুলি আপনারা পাবেন সিএবিসি কন্টেন্ট অ্যাডাপটিভ ব্যাকলাইট কন্ট্রোল ঠিক আছে আর একটা পিডব্লিউএম পালস উইথ মডুলেশন আর ইএন সিগন্যাল ইএন এটা সম্বন্ধে তো আপনারা মনে হয় আগে শুনছেন ইএন সিগন্যাল এনেবল সিগন্যাল এই তিনটা অ্যাকচুয়ালি অলমোস্ট একই জিনিস কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন আলাদা আলাদা নামে থাকে সিএবিসি কন্টেন্ট অ্যাডাপটিভ ব্যাকলাইট কন্ট্রোল সবাই শুধু ছবি তুলবেন না আমার পরামর্শ আপনারা সবাই নোট করবেন দ্রুত নোট করবেন এতে একবারে হলে আপনাদের ব্রেনে জিনিসটা আঘাত করবে মনে থাকার জন্য সহজ হবে প্লাস ছবি তুলেন যে আমরা যদি সার্কিট বোর্ডের কাজ করি তাহলে আমাদের অবশ্যই কিসের প্রয়োজন পড়বে বর্ণীয় তারপরেও অনেকের কাছে সবসময় বর্ণীয় অ্যাভেলেবল থাকবে না তার মধ্যে যদি আমি কিছু সূত্র জানি যেগুলি দিয়ে আমি সহজে সেকশনটা চিনতে পারবো তাহলে আমি বলতে পারি যে আপনারা অন্তত 60% সেকশন আপনারা নিজে নিজে বর্ণীয় ছাড়া বের করতে পারবেন কি বলছি 60% 100% না সব সেটের একরকম হবে না কিন্তু একটা নির্দিষ্ট থাকে যে যেগুলিতে এলসিডি এলইডি সেকশনটা আবার একটু ভিন্ন থাকে অনেক কিছুতে এলসিডি সেকশনে সাধারণত আপনারা কি পাবেন লাইট সেকশনে একটা লাইট এসি পাবেন লাইট এসি কি বলবেন সেটা আমি বলতেছি তার আগে আমার লেখেন সবাই যে এলসিডি বা লাইট সেকশনে আমরা কি কি পাবো কি সিম্পটম দেখে আমরা বুঝবো যে কি আমাদের লাইট সেকশন একটা লাইট এসি থাকবে একটা বুশ কয়েল থাকবে একটা ডায়োড থাকবে কি ডায়োড থাকবে নরমাল ডায়োড থাকবে কোনো জেনারেল ডায়োড না নরমাল ডায়োড থাকবে আর একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর থাকবে এই হাই ভোল্টেজ ক্যাপাসিটরটা 50 ভোল্ট ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ক্যাপাসিটর থাকবে বুস্ট কয়েল থাকবে লাইট এসি থাকবে বুস্ট কয়েল থাকবে ডায়োড থাকবে আর একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর থাকবে লাইট এসি ডায়োডটা কোনটা নরমাল ডায়োড থাকবে এই ডিসপ্লে সেকশন দেখানোর জন্য লাইটিং এটা তো না ডিসপ্লে যে লাইটটা হচ্ছে এলইডি ওটা একটা যেই চিপসেটগুলি থাকে সেই সেটগুলিতে আপনি আইসি যে পাবেন অনেক লাইট আইসি অনেক সেটের কিসের মধ্যে থাকবে পাওয়ার আইসির মধ্যেও ইমবেডেড থাকে যেগুলি পাওয়ার আইসির মধ্যে ইমবেডেড থাকবে না যেমন আমাদের অডিও আইসি বলছিলাম না পাওয়ার আইসিতে ইমবেডেড থাকে আবার আলাদা থাকতে পারে সেরকম আমাদের অনেক নরমাল সেটে লাইট আইসি কোথায় থাকবে পাওয়ার আইসির সাথে ইমবেডেড থাকবে এলডিও না আইসি লাইটে অডিও আইসি কি বলছিলাম মনে আছে ক্লাসে সরাসরি কি বলছিলাম অডিও আইসি অনেক সময় পাওয়ার আইসি কিন্তু ইমবেডেড থাকে না ঠিক সেম কোন কোম্পানি যদি সস্তায় সেট বানাতে চায় আমার খরচ কমাইতে চায় সে কি করতে পারে যে পাওয়ার আইসির সাথে ইমবেডেড দিয়ে দিতে পারে তাহলে আমাদের যে সব সেটে ইমবেডেড থাকবে তো ইমবেডেড থাকবে আর যদি ইমবেডেড না থাকে যদি মনে করেন কোয়ালকম সেট হয় সেগুলোতে পিএমআই লেখা থাকবে লাস্টে কি থাকে পিএমআই দিয়ে যে কোনো পোর্ট থাকে কত থাকে স্যার মডেল থাকে 6150 7150 এরকম লেখা থাকে বা 6323 ওই যে পিএমআই যেটা 6323 থাকে 6323 মানে এই যে x দেওয়া আছে না সেই জায়গায় আমাদের কোড নাম্বার থাকবে একটা ও 632 সরি 632 62 হ্যাঁ 3 থাকবে না 63 62 এটা হলো কি ওয়ালকম বাংলাদেশ থেকে বেরোন না এখন ওয়াটার আচ্ছা এটা হলো কি কোয়ালকমের জন্য হ্যাঁ আর এটা হলো মিডিয়াটেক পিএম এল আইসিতে এল লাগবে কোয়ালকম ওটা এটা কোয়ালকম হ্যাঁ মিডিয়াটেক কোয়ালকম সবসময় পিএম ও সরি এটা কোয়ালকম এটা হলো মিডিয়াটেক হ্যাঁ নিচেটা মিডিয়াটেক এটা হলো মিডিয়াটেক
ঠিক আছে মিডিয়াটেক সবসময় এমটি লাস্টে কি থাকবে এই যে পি পি থাকবে কি থাকবে পি মানে আমাদের চিপসেটের উপর ডিপেন্ড করতেছে বিভিন্ন মডেলের চিপসেটের উপর ডিপেন্ড করতেছে যে আমাদের আইসি তে কি নাম লেখা থাকবে সেভাবে আমাদের কিন্তু আমাদের কমন কি থাকবে প্রত্যেকটা আইসির সাথে কমন কি থাকবে একটা করে বুস্ট কয়েল থাকবে একটা করে ডায়োড থাকবে হাই ভোল্টেজ ক্যাপাসিটর থাকবে অন্য কিছু থাকুক আর না থাকুক সাথে এগুলি থাকবে এই এলটা থাকবে এখানে। হ্যাঁ ওই পাশটা বুঝতে পারছেন এই যে এখানে লেখা আছে যেমন এল লাইট আছে না অনেক ইসে এল দেখবেন যে আইসি সাথে কোড নেমের সাথে এল লেখা আছে সেগুলি লাইট আইসি হয় ঠিক আছে এ এল এ এ এই ধরনের এগুলি হলো লাইট আইসি হয় এগুলি একটু পুরাতন মডেল প্রথম পুরো মডেল বেশিরভাগ অনেক সেটে এরকম পাবেন স্যার এমনি মিডিয়াটেক এমনি এমটি এমডি মিডিয়াটেক এমটি হচ্ছে মিডিয়াটেক এটা হলো 6 পিন লেগ আইসি আছে না জি স্যার লেগ আইসি হলো 6 পিনের এরকম থাকবে ঠিক আছে পিন গ্রেড এটাকে আমরা কন্ট্রোলার আইসিও বলি হ্যাঁ কন্ট্রোলার পিন গেট এই আইসি গুলি পরে এই ভাষণ বাড়িয়েছে আপনি বাটন ফোনে কিন্তু এই লেগ আইসিটাই পাবেন অথবা একটা ট্রানজিস্টর পাবেন অনেক সস্তা অ্যান্ড্রয়েডে এগুলি Android-এও এটা use করা হয়। এগুলি পাবেন খুব কমন পপুলার এটা গুলো একদম আনপপুলার তারা এরপরে মডেল বাড়িয়েছে এগুলি এখন তারপরে এই যে D9 বাড়িয়েছে ওগুলি পরে ভাষণ হলো এই যে D9 এ কি আছে বল 9টা বল থাকবে কয়টা বল থাকবে 9টা বল থাকবে এরপরে আপডেট ভার্সন আছে এই যে এই দুটো D6 D8 D6 D8 এই যে এটা হলো D6 আর এটা হলো D8 D6 এ হলো কয়টা 1 2 3 1 2 3 4 মানে 12 বলের এটা হলো D6 আর D8 হবে হলো এটা 12টা হ্যাঁ 12টা মানে একটু আপডেট ভার্সন করছে তাহলে আমরা কি লাইট সেকশন চিনতে পারবো কি করে চিনবো লাইট আইসি নাম দেখতে হবে দ্বিতীয়ত আমাদের দেখতে হবে সেই আইসির সাথে বুস্ট কয়েল আছে কিনা এই লক্ষণগুলি কিন্তু সব জায়গায় থাকবে না শুধু কোথায় থাকবে লাইট সেকশনেই থাকবে কি থাকবে একটা বুস্ট কয়েল থাকবে একটা ডায়োড থাকবে একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর থাকবে অনেক সময় এর সাথে রেজিস্টর থাকে আবার নাও থাকতে পারে এর জন্য কমন তিনটা জিনিস কি বলছি এই তিনটা বলছি বাকি আর যা থাকবে থাকুক এই তিনটা জিনিস হাই ভোল্টেজ ক্যাপাসিটরটা বুঝবো কি করে? ওই যে পরিমাপ করা শিখাবো তখনই বুঝতে হ্যাঁ, ঠিক আছে। আগে তো দেখে বুঝবো না যে এখানে একটা ডায়োড আছে এখানে একটা বুস্ট কয়েল আছে ক্যাপাসিটর আছে আর ক্যাপাসিটরটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর কিনা তো আমি পরিমাপ করে দেব হাই ভোল্টেজের ক্যাপাসিটর দেখলেই বোঝা যায় মানে একটু অন্যান্য বড় সড়ো ক্যাপাসিটরের থাকে। তুলনায় একটু লম্বা হয় একটু বড় হ্যাঁ হয়। একটু বড় হয় স্যার D6 একটা এগুলো কি বলছিলেন না 5 ভোল্টেজ ধারণ ক্ষমতা সম্পন্ন 10 ভোল্টেজ ধারণ ক্ষমতা সম্পন্ন ক্যাপাসিটর তুলনায় 50 ভোল্টেজটা একটু বড় সড়ো একটু কত হবে না এটা তো স্বাভাবিক এখন কি আপনারা আইসি নাম দেখে এবং লক্ষণ দেখে আমরা কি লাইভ সেকশন চিনতে পারবো তাহলে এটা ছবি তুলে না নিছি স্যার সবাই নিছে ওই এলটা মুছে পেজ শেষে দেন আপনার লাইট সেকশন চেনার সবচেয়ে সহজ উপায় কি দেখবেন লাইট আইসি থেকে বুস্ট কয়েলটার সাইজটা একটু বড় হবে আইসি থেকে কয়েলের সাইজটা বড় হবে সবসময় খেয়াল রাখবেন আইসি গুলো ছোট হয় বুস্ট করলে দেখা যায় অনেক সময় এর চেয়ে বড়ই হয় বুস্ট কয়েলের লুক তো সবসময় মনে থাকে হ্যাঁ, এরকম অনেক বড় থাকবে। ম্যাক্সিমাম তাই মনে থাকে ম্যাক্সিমাম এরকম ঠিক আছে এবং কয়েলের পাশে যদি এরকম ডায়োড দেখেন আর যদি একটা বড় ক্যাপাসিটর দেখেন তাহলে ধরে নেবেন এটাই লাইট সেকশন এটা চেনার উপায় আচ্ছা স্যার একটা জিনিস যে ক্যাপাসিটর মানে ব্যাটারি লাগায় ক্যাপাসিটরে কি ভোল্ট মোড়ে মাপা যায় হ্যাঁ এটা কি মানে সমস্যা কোনো মোবাইল আছে জি স্যার অন্য সেকশন ওপেন করেন লাইট না কম্পোনেন্ট নেমো না অন অফ সুইচ হ্যাঁ একটু বড় করে। এই জায়গাটা এদিকে আসে দেখো না
উস্তাদ দেখা যায় পাওয়া যায় বেশি কথা বলছে তুমি আলাদা এটা কি মডেল হবে? কেজি বলে ওরা আছে আপনি এখনকার লেটেস্ট ফোনগুলো ওপেন করেন এই বিডি সামগ্রী মডেল থেকে আছে এখনকার লেটেস্ট ফোন ওয়ারেন্টি এলইডি চলে গেছে তারপর ডান পাশে দেখা যায় তো ডান পাশে গেলাম এই যে স্যার এটা বুস্ট কয়েল যার কোথায় এই যে স্যার নিচে ডাইরেক্ট এটা জেনারেটর নাই স্যার নাই তবে উপরে দেখি সেদিকে নাই স্যার তবে এই পাশে যাই মাদারবোর্ডের ওই পাশে দেখলাম এই পাশে যাই এদিকে আছে তাহলে যে উপরে দেখা যায় ডান পাশের উপরে এটা এটা কি উপরে একটা টায়ার দেখা যায় একটা টায়ার দেখা যায় বুঝ করে একটা কয়েল দেখা যায় পাশে একটা বুস্ট ক্যাপাসিটর দেখা যায় এটা না এটাই হচ্ছে লাগছে আইসি ক্যাপাসিটরের পাশে আচ্ছা অন্য আরেকটা মডেল দিয়ে যদি দেখতে যাই পারবো পারবো পারি কিনা এটার মধ্যে আইসি জয়টা স্যার ক্যাপাসিটরের সাথে এই যে পাওয়ার আইসি পিএম আপনাদের লেখা দিছিল না পিএম একটা তো পিএম আই লেখা আছে আরেকটা পিএম আমি যে কেটে দিয়ে শেষে দিয়ে এল লেখা দিলাম হ্যাঁ মনে আছে আরো কয়েল এটা হচ্ছে পিএম 6600L এটাতে লেখা থাকবে পিএম 66 যে ক্রস দেওয়া ছিল ওইখানে থাকে 6600L থাকে স্যার এই আইসি পাশে তো স্যার অনেকই বাদ করে হ্যাঁ বাক কয়েল থাকে আমার এটা হচ্ছে পাওয়ার আইসি পাশে তো সবসময় বাক কয়েলই থাকে লাইট আইসি লাইট আইসি এটা পাওয়ার আইসি ভেতরে বাইরে দেয় না স্যার এই জন্য পেছনে তো ওই যে পাওয়ার আইসি গুলো আপনাদের সার্ভিসে ছিল মনে আছে হ্যাঁ এই স্যার এই যে আমার যখন লাইসেন্স থাকবে না তখন কি সবার এসে পাশে এগুলা থাকবে হ্যাঁ অবশ্যই দরকার এই যে আমি আরেকটা দেখাই লেখাটা কি থাকবে লাইট আইসির পাশে এগুলো হচ্ছে জেনারেটর জেনারেটর স্যার কোথায় থাকে জেনারেটর বিভিন্ন জায়গায় থাকে এটা তো প্রোটেকশনের জন্য ইউজ করে না স্যার এখানে নাই জেনারেটরের মূল ধর্ম কি ও নিজে সুসাইড করে আরেকজনকে বাঁচায় রাখে যেসব জায়গায় ইনপুট আউটপুটে লাইটগুলো থাকে ওইসব জায়গায় জেনারেটর থাকে এই জায়গায় নাই আচ্ছা তাহলে আমি এই পাশে আসলাম এই পাশেও নাই এই পাশে যদি দেখি এই পাশেও নাই তাহলে বোর্ডের ওই প্রান্তে গেলাম এখানে দেখেন তো আছে কিনা এখানে দেখেন তো আছে কিনা এই নিচে এটা এই যে একটা বুস্টার দেখা যায় এই যে একটা ডায়োড দেখা যায় দুইটাই লেগের ডায়োড আর তিন একটা এই যে ক্যাপাসিটর দেখা যায় এইটা সব পাশাপাশি থাকবে দেশেই থাকবে এটা ক্যাপাসিটর এবং এখান থেকে ওয়্যার দেখা যাচ্ছে এই দেখেন এই যে ওয়্যার দেখা যায় ডায়োডের এক প্রান্ত থেকে এই ক্যাপাসিটর কানেক্টিভিটি থাকবে আরেক প্রান্ত ঠিক আছে তাহলে স্যার এটাই হচ্ছে নরমালি যে নরমাল লাইটের ব্রেক দেখা যায় এটাই হচ্ছে কি আমার লাইট সার্কিট এখন এই আইসি কোথায় লাইট আইসি এই পাওয়ার আইসি ভিতরে। স্যার ওই যে যেটা বললেন ডায়োডের বেলায় কি স্যার আইসি বাদে স্যার একটু এরকম কোনটা দেখাবো আলাদা পাওয়ার আইসি বাদে এখনকার ম্যাক্সিমাম পাওয়ার আইসি দিয়েই করে পাওয়ার আইসি বাদে যদি করতে চান তাহলে একটু পুরাতন মডেলে যেতে হয় যেমন ধরেন Redmi 6A মনে হয় 5 বলতে দিয়েছি না কারণ আছে তো কারণ ওইটা অন করে তো দেখাই দিলে তোর নাম দেখে বলতে হবে এই কারণে আমি অন বলি আমি সবসময় চাপ আইসি স্যার এখন এবার বের করে তো কোথায় আছে এখানে আছে এই যে পাওয়ার আইসি সাদে ক্রিস্টাল সিলিন্ডার দেখা যাচ্ছে এই পার্ট কয়েল
তার মানে এখানে নাই, এখানে নাই। তাহলে এই পাশে আসলাম, এই পাশে দেখেন তো আছে কিনা। এটা দেখা হবে। স্যার এই যে এই যে স্যার, এই যে। ছয় পিনের স্যার মাঝখানে না, এই যে স্যার, এই যে। কোনটা? ওটা সার্কিটটা আলাদা বক্স করে দেখাইছে। এটা তো স্যার ঢাকা ছিল। আছে বুস্ট কয়েল পড়ছিলাম আইসি থেকে সাইডে বড় এখানে আইসি স্যার এটা কি স্যার 6 লেগের আইসি আইডিসি 6 লেগের লাগে, হ্যাঁ 6 লেগের লাগে, 6 লেগের লাগে। এই হচ্ছে কয়েল, এই ডায়োড, আর এই হচ্ছে আপনার ক্যাপাসিটর। আই বুস্টের এটা প্রান্ত এখানে কানেক্টিভিটি থাকবে। নরমাল ডায়োড কি? আর হাই ভোল্টেজ ক্যাপাসিটর কোথায়? হ্যাঁ আর এই জেনারেটর জেনারেটর লেগ দেখা যাবে না, এই যে জেনারেটর স্যার হাই ভোল্টেজ সিস্টেমের দিকে পিছনে নেই নিচের দিকে থাকে। স্যার হাই ভোল্টেজ ক্যাপাসিটরটা কি এইটা এই যে টান কপি কালার যেটা। কপি কপি। বাদামি ঠিক আছে, চিনতে পারছেন? এখনকার বেশিরভাগ লেটেস্ট ফোনগুলোতে আপনি বেশিরভাগই পাবেন আর পাওয়ার আইসির ভিতরে। তবে এলইডি লেটেস্ট জন্য আবার আইসি লেটেস্ট কোনগুলো তো স্যার বল আইসির মতো হয়ে যাবে বল আইসি। এলইডি কি আজকে দেখুন? এলইডি গ্রাফিক্সের দিক, কারণ এলইডি হলো গ্রাফিক্স এর সঙ্গে সম্পর্ক। হ্যাঁ। এইটা মিনিট অফ গ্রাফিক্স। গ্রাফিক্সের ক্লাসের দিন আপনারা এলইডি এই কারণে আজকে বেসিক কনসেপ্টটা নিয়ে নেন এলসিডিটা, তাহলে আপনি এলইডি বুঝতে সুবিধা হবে। তার আর মানে AIC টা যে 6 পিনের যেটা দেখাচ্ছিলেন ওই ধরনের না? রাইট, এটা হলো কি 6 পিনের। ওদের আইসি পরিচিতি শেষ, এখন ওদের এর বলে আপডেট হতে কত D6 এবং D8 বর্তমানে চলতেছে এলইডি। ভালো বুঝছেন? কিন্তু সব লাইনই এই 3-6 লাইনের কি হ্যাঁ 6 লাইনের যে কনসেপ্ট সেটা এখানেও আছে। এখানে ওই 6 লাইনই আছে। কথা বুঝছেন? হ্যাঁ, কিন্তু এটা একটু ডিজিটাল করছে, এর মধ্যে কি কন্ট্রোলিং ঢুকছে আর এই অ্যানালগে কাজ করে। এগুলো কি পার্থক্য? কথা কি বুঝতে উপরে পারছেন? যে দুটো যে বেশি পিন বল দেখা যাচ্ছে এগুলো পাওয়ার আইসির সাথে Immediate। যদি মিডিয়াটেক হয় এবং শেষে পি লেখা থাকে তাহলে বুঝবেন এর মধ্যে লাইট ইমবেডেড। এখন দেখেন লাইটের মধ্যে ইমবেডেড কি ইমবেডেড না যাই হোক না কেন এই তিনটা জিনিস সেখানে থাকবে। ঠিক আছে, এই তিনটা জিনিস যার পাশে থাকবে সেটাই লাইট। ক্লিয়ার? তাহলে এই তিনটা জিনিসের মধ্যে দেখেন অনেক জায়গায় আপনারা পাইবেন যে একটা কয়েলের পাশে কি আছে, ডায়োড আছে। যেমন বিপিএস কয়েলের পাশে কি আছে, ডায়োড আছে। তাহলে কোনটা লাইট আর কোনটা বিপিএস? সাথে একটা ক্যাপাসিটর থাকবে। ওয়ানো ক্যাপাসিটর আছে। হাই ভোল্টেজ ক্যাপাসিটর ঠিক আছে, তাহলে এটা কি চোখ দিয়ে দেখলে আমরা হাই ভোল্টেজ মাপতে পারবেন? হ্যাঁ, কিন্তু থিওরি হচ্ছে কি এই ডায়োডটা দুই প্রান্ত পজিটিভে থাকবে, নরমাল রাইট? নরমাল না আর ওইটা এক প্রান্ত নেগেটিভ আর এক প্রান্ত পজিটিভ, রাইট? কথা কি বুঝতে না বুঝেন নাই? এ হলো পার্থক্য, অন্য কিছুই না। তাহলে আমরা এখানে কি দেখতে পাইছি যে কয়েল বুস্ট কয়েলের সঙ্গে থাকবে হচ্ছে কার, ডায়োডের পজিটিভের সম্পর্ক, আর ডায়োডের নেগেটিভের সঙ্গে থাকবে হলো কার, বুস্ট কয়েলের ক্যাপাসিটর। হ্যাঁ, হাই ভোল্টেজ বা 50 ভোল্টের ক্যাপাসিটরের সম্পর্ক। কি ক্লিয়ার? পিছনের বাইরে কি ক্লিয়ার? এই বলেন তো আপনি গুলো। এই বুস্ট কয়েলের সঙ্গে থাকবে ডায়োডের পজিটিভ, ঠিক আছে, আর ডায়োডের নেগেটিভের সঙ্গে থাকবে হলো হাই ভোল্টেজ ক্যাপাসিটরের কি ডাইরেক্ট লাইন। অতএব এখান থেকে এখানে ধরলে আপনার বিপ মারবে, আর এখান থেকে এখানে ধরলে বিপ মারবে। ঠিক আছে, তাহলে এই আইসির আমরা যদি বল দেখি, এই আইসির বল কত? 12 পিন। এটা D6 বা D8। D6 আর D8 12টা, D9 এটা 6টা। D9 9টা, D9 9টা D6 এর 12টা করে D6 D8 12টা। G6 এর 12টা
দিয়ে তো মারা এই দেখেন লাইট দেখছেন? হ্যাঁ? অতএব এটা যদি আমরা দেখি আর বল কয়টা? 39 আর এই আইসি যদি দেখি আমরা এই আইসিটা হচ্ছে কি D8 আইসি দিয়ে কিছু দিয়ে এই যে এটা হলো D8 এই যে কয়েল এই যে ডায়োড আর ক্যাপাসিটর মধ্যে কারো দরকার হয়েছে নিয়ে চলে গেছে কথা বোঝা গেছে এটা হচ্ছে কি হাই ভোল্টেজ ক্যাপাসিটর যাবে কি যাবে যতগুলা ক্লাস হয়েছে সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট যাবে ঠিক আছে এবং এনএসডি এর পরীক্ষার কিছু কিছু প্রশ্ন থাকবে এবং আপনারা যেগুলা এই থিওরিটিক্যাল প্রশ্ন যেগুলা থিওরিটিক্যাল ক্লাস করছেন এখন পর্যন্ত এবং এই শুক্রবার আগ পর্যন্ত আপনাদের কাছে কি যাবে প্রশ্ন যাবে আপনারা সবাইকে অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসবেন আর অ্যাসাইনমেন্ট করে যদি না নিয়ে আসে না এমন একটা শিখবো আমরা কোন দিন গ্রাফিক্সের ক্লাসের দিন ঠিক আছে LED তারা অন্তত ওই যে 5,000 নিয়েও ফুল ক্লাস হয়নি যে আবার ওই